পহেলগাঁওয়ে সন্ত্রাস চালিয়ে মুখ পুড়েছিল পাকিস্তানের। অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে মুঁতোর জবাব দিয়েছিল ভারতও। আর এবার মাঠেও ভারতের কড়া জবাবে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। এশিয়া কাপে ভারতের কাছে কচুকাটা হতেই দেখা দিয়েছে নতুন এক বিতর্কের, যা উত্তরোত্তর বাড়ছে। তোপ দেখেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডও। মুখ খুলেছেন প্রাক্তনেরা, থেমে থাকেনি বিসিসিআইও। TV9 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। দুবাইয়ে মহারণের শুরু হতেই বিতর্কের আগুন ঝিকিঝিকি জ্বলতে শুরু করেছিল। টসের পর পাকিস্তানের ক্যাপ্টেন সলমান আলী আঘার সঙ্গে সৌজন্য দেখিয়ে হাত মেলাননি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ম্যাচের পর তারই পুনরাবৃত্তি দেখা যায়। পুরো ভারতীয় দল হ্যান্ডশেক করেনি পাকিস্তানের সঙ্গে, আর তাতেই চরম আকার নিয়েছে হ্যান্ডশেক বিতর্ক। ওয়াঘার ওপার থেকে কেউ কেউ প্রশ্ন তুলে দিয়েছেন ভারতের অখেলোয়াড় সুলভ মনোভাব নিয়েও। পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন 3 দফা দাবি তুলে তোপ দেখেছে। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে বিতর্কের কেন্দ্রে রেফারি অ্যান্ডি পাইক্রফট। অভিযোগ, টসের আগে তিনিই নাকি সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করতে বারণ করেছিলেন পাকিস্তানের অধিনায়ককে। তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। এশিয়া কাপের দায়িত্ব থেকে অবিলম্বে তাকে অপসারণের দাবিও তোলা হয়েছে, যদিও পাকিস্তানের সেই দাবি খারিজ করে দিয়েছে আইসিসি। আর তাতে আরও কোণঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান। হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানও কম অসৌজন্য দেখায়নি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করেন পাক অধিনায়ক সলমান। সেই সঙ্গে এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। আইসিসি পাকিস্তানের দাবি খারিজ করে দেওয়ার পর প্রশ্ন, সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে কি ওয়াকওভার দেবে পাকিস্তান? ম্যাচ বয়কট করলে কিন্তু এশিয়া কাপ থেকেই ছিটকে যাবে ভারতের পড়শি মুলুক। সুপার ফোরে সেক্ষেত্রে ভারতের সঙ্গে পৌঁছে যাবে সংযুক্ত আরব আমিরশাহী। কেন হ্যান্ডশেক করেননি সূর্য? এটা কি অসৌজন্য নয়? সূর্য বলে দিয়েছেন, কিছু বিষয়ে শুধু খেলোয়াড়ি মানসিকতা দিয়ে বিচার করা যায় না, সেটাকেও ছাপিয়ে যায়। আমরা পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি, ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি। আর সূর্যের কথা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল ইচ্ছা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। that it goes against the sportsmanship? नहीं ठीक है, कोई बात नहीं सर। देखो कैसा है, इट्स आई फील few things in life are ahead of sportsman spirit also, and I've already answered it. I've told it at the presentation as well that we actually stand with all the victims of Pahalgam terror attack, and we stand with their families, also express our solidarity. Also, as I said at PC, that we dedicate this win to our brave armed forces who took part in Operation Sindoor, and as they continue to inspire us all, we'll try our best whenever given an opportunity to inspire them as well, if possible. হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা। জানিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদবেরা যা করেছেন তা একেবারে ঠিক। ভারতীয় ক্রিকেটারদের পাশে রয়েছে ক্রিকেট বোর্ডও। ওই কর্তার যুক্তি, ক্রিকেটের নিয়মে খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা নিয়ে কিন্তু কিছু লেখা নেই। সাধারণত সম্মান জানাতে দু দলের ক্রিকেটাররা হাত মেলান, আর বিশ্বজুড়ে সেটাই দেখা যায়, কিন্তু এর কোনো নিয়ম নেই। তাহলে পাকিস্তান কোন ভিত্তিতে অভিযোগ করছে? ওই কর্তা পহেলগাঁওয়ের প্রসঙ্গ তুলে জানিয়েছেন, দু দেশের যে সম্পর্ক তাতে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালে এটাই অস্বাভাবিক হতো। সূর্যরা ঠিক করেছেন। তিনি বলছেন, যদি কোনো নিয়মই না থাকে তাহলে সূর্যরা একদম ঠিক করেছে। যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক এত খারাপ, যে দেশ সবসময় আমাদের খারাপ চেয়েছে, তাদের সঙ্গে কেন আমরা হাত মেলাবো? কোনো রকম সম্পর্কই রাখবো না। সূচি অনুযায়ী ভারত খেলেছে, তার বাইরে কোনো সম্মান দেখানো হবে না। এই বিতর্কে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিয়েছেন, আপনার উচিত সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা, ওর কাছেই উত্তর রয়েছে। ও সেই উত্তরও দিয়েছে, প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে, সন্ত্রাস সবার আগে বন্ধ হওয়া উচিত, ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ভারত বা পাকিস্তান নয়, গোটা বিশ্বেই সন্ত্রাস দমন করা দরকার, আর খেলাধুলা তো বন্ধ করে দেওয়া যায় না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে, কিছু বিতর্ক উঠেছে। টসের সময় কেন সূর্যকুমার যাদব হাত মেলায়নি, ম্যাচের পর কেন ভারতীয় দল হাত মেলায়নি পাকিস্তানের সঙ্গে? আমার কোনো কমেন্ট নেই। সূর্যা যেভাবে মনে করেছে, হ্যান্ডেল করেছে, খেলার জায়গায় টেররিজমের জায়গায়, আর টেররিজম হ্যাজ টু স্টপ। আমি আগেও বলেছি, কোনো কিছুই আটকায় না, শুধু মানে সাধারণ হার্মলেস মানুষের জীবন যায়। আর রেসপন্সিবল লোকেরা এর রেসপন্সিবিলিটি নিতে হবে। তারপরে বলে লাভ নেই যে এটা বন্ধ করো, ওটা করো না। আসল জিনিসটা বন্ধ হওয়া দরকার। বিষয়টাকে কি অতিরঞ্জিত করা হচ্ছে? না, হবেই। ওয়ান ইজ কানেক্টেড টু দি আদার। অন্য সব স্পোর্টে এত হয় না, ক্রিকেটে বেশি হয়। ক্রিকেট ইজ পপুলার, কিন্তু ক্রিকেটের মতো চলবে, ফুটবলের মতো চলবে, কিন্তু বেসিক যে জিনিস টেররিজম, মানুষের প্রাণ,
শোয়েব আখতার আবার একটি ইউটিউব চ্যানেলে বলেন, আমি স্তম্ভিত, আমি হতাশ, কি বলবো বুঝতে পারছি না। ভারত ভালো খেলেছে, ওদের কুর্নিশ জানাচ্ছি, কিন্তু রাজনীতি খেলায় ঢোকানো ঠিক না। এটা ক্রিকেট ম্যাচ, লড়াই হতেই পারে, কিন্তু হাত না মিলিয়ে সেই বিতর্ক আরও বাড়িয়ে তোলা ঠিক নয়। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না গিয়ে সলমান ঠিকই করেছে। পাকিস্তানের আরেক প্রাক্তন রশিদ লতিফ বলছেন, নিজেদের ভুল ঢাকতে ওরা রাজনীতির আশ্রয় নিচ্ছে, যা হয়েছে সেটা ভালো হয়নি। আগেও তো যুদ্ধ হয়েছে, কিন্তু আমরা তো মাঠে হাত মিলিয়েছি। সুনীল গাভাস্করের সঙ্গে জাভেদ মিয়াঁদাদের কম লড়াই তো হয়নি, ওরা কি কোনোদিন হাত না মিলিয়ে মাঠ ছেড়েছে? আমরা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করি, সেটা সকলের মাথায় রাখা উচিত। ভারতের প্রাক্তন কিপার সৈয়দ কিরমানি আবার সূর্যদের হাত না মেলানো মেনে নিতে পারছেন না। রাজনীতি গোটা বিশ্ব জুড়ে চলছে, রাজনীতি সব সময় থাকবে, কিন্তু খেলা সম্প্রীতি ও একতা আনে। আমার মতে রাজনীতি ও খেলাকে গুলিয়ে ফেলা উচিত নয়, দুটো আলাদা বিষয়। হ্যান্ডশেক বিতর্ক ছাপিয়ে গিয়েছে এশিয়া কাপকে। সুপার 4 এবং ফাইনাল ধরলে ভারত এবং পাকিস্তান আরও দুবার মুখোমুখি হতে পারে। ওই দুই ম্যাচে ফলাফল কি হবে তা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, বরং আলোচনা চলছে দু দেশের ক্রিকেটাররা মাঠে কি করবেন তা নিয়ে। উত্তাপ ক্রমশ ছড়াচ্ছে। যাই হোক না কেন, এমন আচরণ, জেন্টেলসম্যান গেম, ক্রিকেট কি মেনে নেবে?